আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি একটা স্টার ডেল্টা স্টার্টার কানেকশন নিয়ে। আমরা আগে শুরুতে জানবো স্টার ডেল্টা স্টার্টার এটা কি, কেন করা হয়, কোথায় করা হয়। প্রথমে বলি আমরা স্টার ডেল্টা স্টার্টার কি, অর্থাৎ স্টার কানেকশন এবং ডেল্টা কানেকশন এই দুটাকে বুঝি। এরকম আমার তিনটা কয়েল থাকে এই তিনটা কয়েলের তিন মাথা একসাথে করে আমি যদি তিনটা লাইন টেনে বের করে দেই, এইটা হবে এল এল এল, এটা 1 2 3, এটা হচ্ছে আমার স্টার কানেকশন। এরপরে যদি ডেল্টা কানেকশন দেখি, ডেল্টা কানেকশন ত্রিভুজ আকৃতির হয়ে থাকে। কয়েল আমার তিনটা কয়েল, এই একটা লাইন, এই একটা লাইন, এই একটা লাইন, এল এল এল, L1 L2 L3। যখন আমরা এই যে একটা কয়েলের দুই মাথাতে কিন্তু কারেন্ট গেছে, এটাতে একটা কয়েলের দুই মাথাতে কারেন্ট গেছে, এটাতে একটা কয়েলের দুই মাথাতে কারেন্ট গেছে, যখন প্রত্যেকটা মাথাতে আমার কারেন্ট যাবে তখন এটা শক্তি বেশি পাবে, তাৎক্ষণিকভাবে কারেন্ট বেশি নেবে। সাধারণত আমরা 5 ঘোড়া বা তার উপরে যে মোটরগুলো সেগুলোতে ডেল্টা কানেকশন করে থাকি, এবং এই বড় মোটরগুলোতে আমরা ডেল্টা কানেকশন করি, এটা কিন্তু আমরা সরাসরি ডেল্টা কানেকশন দিলে মোটরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই কারণে প্রথমে আমরা কিছু সময় স্টারে চালাবো, চালার পরে এই কানেকশনের জন্য অটোমেটিক্যালি এটাতে আসে। সেটাতে কিছু কিছু রাইস মিল বা ছ মিল, কাঠের মিল যেগুলো, সেগুলোতে এখনো হাতল ব্যবহার করে, অর্থাৎ চেঞ্জ ওভার সুইচের মতো প্রথমে নিচের দিকে দেয়, কিছুক্ষণ দেওয়ার পরে স্টারে কিছুক্ষণ চলার পরে মোটরটা যখন নির্দিষ্ট গতি পায় তারপর তাৎক্ষণিক ডেল্টায় দিয়ে দেয় হাত দিয়ে, তখন এটা আমার মোটরের ক্ষতি হওয়ার সম্ভাবনা কমে যায়। কিন্তু এখন আপডেট হওয়ার কারণে টাইমারের সাহায্যে নির্দিষ্ট সময়, অর্থাৎ 20 30 50 সেকেন্ড বা 1 মিনিট স্টারে চলার পরে এটা আমার আবার ডেল্টায় চলে আসবে। এটা হচ্ছে আমার স্টার ডেল্টা স্টার্টার। তো এখন আমরা কানেকশন ডায়াগ্রামটা বুঝি। কানেকশন ডায়াগ্রামটা ভালো বুঝলে আমরা কানেকশনও দিতে পারবো। তো এটা হচ্ছে আমার লাইন। প্রথমে আসে যাবে আমার কোথায়, অফ সুইচের এনসি প্রান্তে। এনসি মানে হচ্ছে নর্মালি ক্লোজ। এরপরে যাবে হচ্ছে আমার অন সুইচে, এই তারটা অন সুইচে নর্মালি ওপেনে। এরপরে আরেকটা তার বের হয়ে যাবে মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর কয়েলের A1 এ। এরপর অফ সুইচের আউটপুট প্রান্ত অথবা অন সুইচের ইনপুট প্রান্ত থেকে একটা তার বের হয় আমার মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের এন হতে যাবে। অর্থাৎ যদি আমরা এইটা মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর ধরি, এইটার এন হচ্ছে নর্মালি ওপেন। এখানে উপরে 4টা পিন, এই 4টা পিন, এই 8টা পিন হচ্ছে নর্মালি ক্লোজ, অর্থাৎ এনসি পিন, এবং এই 4টা এবং এই 4টা এইগুলো হচ্ছে নর্মালি ওপেন বা এনও পিন। অর্থাৎ আমরা মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর, এইটা যেমন মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর, এইটার এনও প্রান্তে দেবো একটা, এবং আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টর দুইটা এনও ব্যবহার করবো। এখান থেকে আরেকটা দেবো, আর একটা এনও ম্যাগনেটিক কন্ডাক্টরের এনও প্রান্তে। এরপরে এখান থেকে এনোর আউটপুট থেকে একটা তার বের করে দেবো আমরা টাইমারের 7-এ। এখান থেকে একটা তার বের করে নিয়ে দেবো টাইমারের 8-এ, শর্ট করে দেবো। টাইমারের 8-এ দেওয়ার পরে এই 8 পিন একই পিন, আমরা ওই 5-6 কানেকশন দেখানোর জন্য এইটা দুইবার অ্যাড করছি। 8 নাম্বার পিনের আমার এই হচ্ছে টাইমারের বেজ। এখান থেকে 8 নাম্বার থেকে কিন্তু 5 নাম্বার এবং 6 নাম্বার কানেকশন যায়। যে টাইম সেট করে দেবো আমার 8-5 থাকে এনসি অবস্থায়, এই 8-5 থাকে আমার এনসি অবস্থায়, আর 8-6 থাকে এনও অবস্থায়। আমরা যত সেকেন্ড বা যত মিনিট বা যত ঘন্টা সিলেক্ট করে দেবো, অত ঘন্টা পরে আমার 6-এ যাবে। 6-এ যাওয়ার পরে অনির্দিষ্ট কালের জন্য এটা ওখানে গিয়ে বসে থাকবে, যতক্ষণ না পর্যন্ত পাওয়ার না যায়। পাওয়ার চলে গেলে আবার রিসেট হয়ে আবার আগের পজিশনে চলে যাবে। তো 5 থেকে যাবে স্টার ম্যাগনেটিক কন্ডাক্টরের A1-এ, 6 থেকে যাবে ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরের A1-এ, আর এটার A2, এটার A2, টাইমার A2, মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর A2 সবগুলো শর্ট হয়ে আমার নিউট্রালে যাবে। এই হলো আমার স্টার ডেল্টা স্টারের কন্ট্রোলিং সার্কিট ডায়াগ্রাম। এরপরে আমরা শিখবো কানেকশন। এর জন্য আমরা লাগবে প্রথমে একটা মেইন সোর্স হিসেবে 2 পিন প্লাগ। এরপরে আমাদের লাগবে একটা অফ সুইচ, একটা অন সুইচ, একটা টাইমার বেজ, একটা টাইমার, একটা স্টার, একটা ডেল্টা, এবং একটা হলো মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর। এগুলো দিয়ে আমরা কানেকশন দেবো। তো আমরা শুরু করি। প্রথমে মেইন
2 পিন প্লাগ যেটা আমরা সোর্স হিসেবে নিচ্ছি, এটা দেবো আমরা অফ সুইচের এনসি প্রান্তে। এই যে অফ সুইচের এনসি প্রান্তে আমরা জাস্ট ড্রয়িং দেখে দেখে কানেকশন দিলে হয়ে যাবে। যদি ড্রয়িংটা বুঝি তাহলে আমার আর সমস্যা হবে না আশা করি। এরপরে আমরা অন সুইচের এনও প্রান্তে দেবো। এনও প্রান্ত থেকে 2টা তার বের করবো। এখানে আমার 2টা তার দরকার আছে, এখান থেকে একটা তার বের করে মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের এনওতে দেবো। আমাদের আর একটা তার লুপ করা লাগবে, অর্থাৎ আমাদের এইখান থেকে এই আর একটা এনওতে দেওয়ার জন্য। এই কারণে আমরা একবারে লুপ করে নিই। এরপরে এখান থেকে আমরা করবো কি, এটার অন সুইচের আউটপুট থেকে একটা তার বের করবো। অন সুইচের এই আউটপুট থেকে একটা তার বের করতেছি। বের করার পরে এখান থেকে দেবো আমরা, এই যে এখান থেকে একটা তার বের করে এখানে দিতে পারি, এখান থেকে বের করে এখানে দিতে পারি, আমাদের একই হিসাব। এটা কানেকশন হইলো। এরপরে আমরা এখান থেকে এনওতে নিচ্ছি, এখান থেকে একটা তার বের করে দেবো কোথায়, আমরা টাইমারের 7, এখান থেকে একটা তার বের করে দেবো টাইমারের 7 আমরা 2টা তার দেবো, কারণ 7, 8 এই দুটো শর্ট করে দেবো। 2তে আমরা নিউট্রাল দেবো, এটা পরে দেবো। এরপরে আমরা এই যে 5 থেকে বের করে দেবো স্টারের A1-এ, আর 6 থেকে বের করে দেবো ডেল্টার A1-এ। এরপরে আমরা নিউট্রাল গুলো শর্ট করে দেবো, অর্থাৎ আমাদের ডেল্টার A2, স্টারের A2, টাইমার A2, মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর A2 এবং মূল নিউট্রাল সবগুলো আমরা শর্ট করে দেবো। এই যে এখন আমার কানেকশন আশা করি শেষ। এরপর আমরা টাইমারটা ফিটিং করব। ফিটিং করার পরে টাইমারটা ফিটিং করার নিয়ম আছে, এর এক পাশে একটা ঘাট আছে, এই ঘাট অনুযায়ী মিলাই দিতে হবে, না হলে হবে না, বসবে না। তা আমার টাইমার ফিটিং শেষ। এখন আমার পাওয়ার দিয়ে দেখি হয় কিনা। এই যে 5 সেকেন্ড দিয়ে দিয়েছি। আমার প্রথমে আমার এইটা এবং এইটা ধরবে, 5 সেকেন্ড যাওয়ার পরে এইটা ধরবে, অর্থাৎ এইটা এবং এইটা ধরবে। অর্থাৎ আমার স্টার কানেকশনে মোটরটা 5 সেকেন্ড চলার পরে আমার এই ডেল্টা চলবে। এটা আমার আছে 30 সেকেন্ড, আমরা 30 সেকেন্ডে দিতে পারি, 20 সেকেন্ডে দিতে পারি, আবার যেটা মিনিট টাইমার 30 মিনিটে পর্যন্ত দিতে পারি। তবে এত দরকার হয় না, স্টার ডেল্টা কানেকশনে জাস্ট মোটরটা রান করার পরে ডেল্টা কানেকশন দিলে হয়ে যায়। এখন আমরা দেখি এটা এবং এটা ধরছে, এরপরে এটা ধরবে। দেখেন এইটা ছাড়ছে, এটা কিন্তু ছাড়ে নেই। এই হচ্ছে আমার কানেকশন। তো আশা করা যায় আপনারা বুঝছেন। এরপরে আমরা লোড কানেকশনটা দেখি। যেহেতু আমাদের 3 ফেজ মোটর গুলোতে স্টার ডেল্টা কানেকশন দেওয়া হয়, সিঙ্গেল ফেজ মোটরে দেওয়া হয় না, এইখানে আমরা 3 ফেজ লাইন আট করার চেষ্টা করছি। তাহলে L1, L2, L3 এই 3টা হচ্ছে আমার লাইন। এখান থেকে আমরা 3টা লাইন 3 ভাবে নিছি। এটা হচ্ছে মেইন সুইচ, এটাকে আমরা মেইন সার্কিট ব্রেকারও বলতে পারি, MCCB সার্কিট ব্রেকারও দিতে পারি, বা MCB সার্কিট ব্রেকারও দিতে পারি। আমাদের লোড ক্যাপাসিটি অনুযায়ী এটা আমরা দেব। ম্যাগনেটিক কন্ডাক্টর 1, ম্যাগনেটিক কন্ডাক্টর 2, ম্যাগনেটিক কন্ডাক্টর 3, অর্থাৎ মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর, ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টর, স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর। তা আমরা কানেকশন কিভাবে দিছি, এই 3টে এসে কিন্তু ডাইরেক্ট মোটরে ঢুকছে। 3টা 3 ফেজ এসে মোটরে ঢুকছে। এটা হচ্ছে W1, V1, U1, এটা হচ্ছে V2, U2, W2। অর্থাৎ যখন এই দিক দিয়ে কারেন্ট আসবে এবং স্টারটা ধরবে, তখন এটা কিন্তু বন্ধ থাকবে, এই দিক দিয়ে কারেন্ট ঢুকবে না। তখন এইটা ধরা মাত্রই এইটা 3টা মাথা আর কি, 3টা মাথা এখানে এসে শর্ট হবে। এর আগে আমরা যেটা কানেকশন দেখালাম, এই যে এখানে যে দেখাচ্ছি 3টা মাথা শর্ট হয়ে গেছে স্টারে।
এইটা নির্দিষ্ট সময় চলার পরে এটা ছেড়ে দেবে, এটা ধরবে, তখন এই তিনটা লাইনেই এদিক দিয়ে এসে ঢুকবে, এদিক দিয়ে এসে ঢুকবে, অর্থাৎ এই তিনটা লাইন, এই যে ছয়টা, তিনটা কয়েলের ছয়টা মাথায়, 1 2 3 4 5 6, ছয়টা মাথায় আমার দুইটা দুইটা করে ঢুকতেছে, যেটা আমার এখানে বোঝা যাচ্ছে। একটা কয়েলের দুইটা মাথা হলে তিনটা কয়েলের ছয়টা মাথা হয়, এই তিনটা মাথা, এই তিনটা মাথা, ছয়টা মাথা, ছয়টা মাথা এদিক দিয়ে তিনটা ফেজ ঢুকতে হচ্ছে, একই ফেজ, এই ফেজ এই দিক দিয়ে ঢুকতেছে। যেমন এটাতে আমার প্রকাশ পাইছে যে এখানে এই কয়েলের দুই মাথা দিয়ে একটা লাইন ঢুকছে, এই দুই কয়েলের মাথা দিয়ে একটা ঢুকছে, এই দুই মাথা দিয়ে একটা লাইন ঢুকছে। এটা হচ্ছে আমার ডেল্টা কানেকশন। অর্থাৎ যখন আমার এইটা এবং এইটা ধরবে তখন স্টারে চলবে, যখন এইটা ধরবে তখন এদের ছাড়বে, তখন এইটা আমার ডেল্টায় চলবে। এই হলো মোটরের লোড কানেকশন ডায়াগ্রাম। আপনারা যদি কেউ এরপরেও না বুঝে থাকেন, আপনারা কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। সকলের সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।